আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে রাত 11টায় সুরস্য হতে ছেড়ে যাবে নাইমিম দিই, সুরস্য থেকে ছেড়ে আসবে মানিক চেক, ও রাত 10:30টা ডাউনটা হতে থাকবে স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল 10, যেহেতু একই কোম্পানির নতুন যে কোনো একটি লঞ্চ পাবেন। ডাউনটা থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ। আজকে রাত 10টা ইলিশ হতে থাকবে রাজারহাট বি। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স কামাল এক লঞ্চ হিসাবে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে সেটা আসবে প্রিন্স রাহান এক। আগামীকাল অবশ্য পটুয়াখালীর উদ্দেশ্যে পুবালি 12 ট্রিপ, কিন্তু পুবালি 12 চরমোনাইতে রিজার্ভ হয়েছে। দেখা যাক আগামীকাল কোন লঞ্চটি যায়। অবশ্যই আপনাদের শিডিউলের মধ্যে জানিয়ে দেবো যে কোন লঞ্চটি যাবে। গাবতলী ও দিয়াবাড়ি থেকে 4টি লঞ্চ রিজার্ভ হয়েছে। কর্ণফুলী 9, প্রিন্স আওলাদ 7, জামাল পাস মানে সাবেক জামাল পাস মানে বর্তমানে জাকির সম্রাট 4, আসা যাওয়া 2, এই 4টি লঞ্চ গাবতলী ও দিয়াবাড়ি থেকে রিজার্ভ হয়েছে। আজকে ছেড়ে যাবে। রিজার্ভের মধ্যে সবাই শেষে আছে পুবালি 12, 26শে নভেম্বর মঙ্গলবার রাত 7:30 ঘটিকায় এখান থেকে ছাড়বে। টাইম টেবিল অবশ্য উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। 26শে নভেম্বর রাত 7:30 ওয়াজগাদ মসজিদ সংলগ্ন এখান থেকে ছেড়ে যাবে। সবার শেষে আসছে পুবালি 12 লঞ্চটি। তারপর আছে কীর্তনখোলা 10 রিজার্ভ হয়েছে। পারাবত সিরিজে 2টি নৌযান রিজার্ভ হয়েছে। এভাবে কুয়াকাটা 2 রিজার্ভ হয়নি। আজকে কীর্তনখোলা 10-এর টিপ নিয়ে প্রিন্স আওলাদ 10 যাবে। তারপর আছে অ্যাডভেঞ্চার 9 3 নম্বরে রিজার্ভ হওয়ার। 4 নম্বর আছে সুন্দরবন 10 রিজার্ভ হয়েছে। ঢাকা থেকে এই লঞ্চগুলো 7:30টার পর ছাড়বে। 5 নম্বর আছে পারাবাদ 18, 6 নম্বর আছে পারাবাদ 12, 7 নম্বরে হচ্ছে সুরভি 7। এই 7টি লঞ্চ ঢাকা থেকে রিজার্ভ হয়েছে। এই 7টি লঞ্চ 4তলা। পিছনে আছে পারাবাদ 10 অথবা পারাবাদ 11 সম্ভবত, যেহেতু ঘাটে জায়গা নেই। পিছনে পারাবাদ 11 আছে। গতকাল দেখছিলাম পারাবাদ 10 ঘাটে। প্রথম ট্রিপে আছে সুরভি 7 চরমোনাইয়ের উদ্দেশ্যে। দ্বিতীয় ট্রিপে আছে পারাবাদ 12, তৃতীয় ট্রিপে আছে পারাবাদ 18, চতুর্থ ট্রিপে পারাবাদ 10, পঞ্চম ট্রিপে অ্যাডভেঞ্চার 9, ষষ্ঠ ট্রিপে কীর্তনখোলা 10, সপ্তম ট্রিপে পুবালি 12। তার পাশাপাশি আওলাদ 10 ও কুয়াকাটা 2 চরমোনাই ঘাট হয়ে যাবে। তার পাশাপাশি সুন্দরবন 12 তো নিয়মিত এই ঘাট ধরে চরমোনাই। এটা হচ্ছে ছোট চরমোনাই। বড় চরমোনাই আরও হয়তো 1-1.5 মাস পর বা 2 মাস পর। আজকে বরিশালের উদ্দেশ্যে আছে কুয়াকাটা 2 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ আছে প্রিন্স আওলাদ 10। 2টি লঞ্চই চরমোনাই ঘাট ধরে যাবে সম্ভবত, কিন্তু কুয়াকাটা 2 ব্যানার লাগানো আছে চরমোনাই ঘাট ধরবে। এই 2টি লঞ্চ রাত 9টায় ছাড়বে। কুয়াকাটা 2 ও আওলাদ 10 রাত 9টার পর ছাড়বে। সুন্দরবন 12 আছে জলকারির উদ্দেশ্যে রাত 8:30। যারা চাঁদপুর থেকে চরমোনাই যেতে চান এই সুন্দরবন 12 লঞ্চটি আরোহণ করবেন, কারণ এই সুন্দরবন 12 লঞ্চটি চাঁদপুরে ঘাট ধরবে। গতকাল বাইজির জন্য নন্দীবাজার উদ্দেশ্যে গেছে, উড়াচড় খাসের উদ্দেশ্যে গেছে, আর নন্দীবাজার উদ্দেশ্যে গেছে তরঙ্গ 1। এই লঞ্চ রুটে আজকে ছেড়ে আসবে। নন্দীবাজার রুটে উড়াচড় রুটে 1টি লঞ্চই চলাচল করে। বাইজির জন্য 16 মোলাদির উদ্দেশ্যে আছে অভিযান পাস, লঞ্চটি ছাড়বে রাত 8:45। 16 মোলাদি থেকে সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে মানিক পাস।
শৌলা হিলাখানাঘাট ভাষান্তরের উদ্দেশ্যে আসছে রাজহংস 10, লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষান্তর থেকে ছেড়ে আসবে যুবরাজ 7 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে ছেড়ে আসবে অথই 1 বিকেল 4টায় ছেড়ে আসবে। টিপু, ফারহান, কর্ণফুলী এই 3টি কোম্পানি রোটেশন ছাড়া চলাচল করতেছে, আর তাসরিফ রোটেশনে চলাচল করতেছে। গতকাল কর্ণফুলী 13 যায়নি, তাসরিফের সাথে পিলেজে ছিল কিন্তু যায়নি। শুধু তাসরিফ একাই রোটেশনে চলাচল করবে, আর টিপু ও কর্ণফুলী, ফারহান তারা রোটেশন ছাড়া চলাচল করবে। রোটেশন ছাড়া চলাচল করলে তাসরিফ তাদের মধ্যে আসবে না অবশ্য। আজকে তৃতীয় ডিপ আছে ফারহান 5, দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলী 13, প্রথম ডিপ আছে কর্ণফুলী টিপু 13। এই 3 নৌযান আজকে ছেড়ে যাবে বেতুয়ার উদ্দেশ্যে। ভাড়াঘাটগুলো হচ্ছে দৌলতখান, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া, চরফেশন। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 ও তাসরিফ 3 বিকেল 5টা ও 5:10 ছেড়ে আসবে। মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 4, সন্ধ্যা 6টার পর ছাড়বে। মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে লঞ্চটি। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4 ও ফারহান 10 সম্ভবত। চাঁদপুর, ধুলিয়া, নয়নপুর, কালাইয়ের উদ্দেশ্যে আছে বন্ধন 5। বন্ধন 5 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাই থেকে ছেড়ে আসবে ইগল 5। প্রিন্স আওলাদ 4 আছে চরমন্তাজের উদ্দেশ্যে, সন্ধ্যা 6:45 ছাড়বে। লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7। শ্রীনগর 7 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। বোট হানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1। মানিক 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। ভোলা খেগার উদ্দেশ্যে আছে এমবি ভোলা। এমবি ভোলা লঞ্চটি ছাড়বে রাত 8:45। প্রিন্স কামাল 1, প্রিন্স রায়ন 1, জামাল 8 এগুলো কোনোটি রিজার্ভ হয়নি। ওয়াফ শিপিংয়ের হয়তো কোনো নৌযানই রিজার্ভ হয়নি আমার জানা মতে। জাগের সামনে 3 আছে গোসাইহাটের উদ্দেশ্যে, সন্ধ্যা 6:30 ছাড়বে। গোসাইহাট থেকে ছেড়ে আসবে প্রথমবার ছেড়ে যাওয়া তরঙ্গ 7। গোসাইহাট থেকে ছেড়ে আসবে বিকেল 4টা বা 5টার দিকে। কেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে জামাল 9, কারণ জামাল 8কে ডগে তোলা হয়েছে, সেই কারণে সার্ভিসের বাইরে আছে। যতদিন পর্যন্ত ডক থেকে না নামায় ততদিন পর্যন্ত জামাল 9 অথবা যে কোনো লঞ্চ সার্ভিস দিবে জামাল 8-এর ট্রিপে। আগামীকাল জাহিদ 3 থাকবে কেউপাড়ার উদ্দেশ্যে। কেউপাড়া থেকে ছেড়ে আসবে পারাবাদ 15। দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ 1। দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। কাঠপুটির উদ্দেশ্যে আছে এই লঞ্চটি বিকেল 5টায় জিলানি বিকেল 5টায় ছাড়বে। তাছাড়া 1:10 ছাড়বে একটি লঞ্চ, আর তাছাড়া দুপুর 3টায় ছাড়বে আর একটি লঞ্চ। দুপুর 2টায় কাঠপুটি ঘাট হয়ে মতলব যাবে আলওয়াল গ্রিন ওয়াটার 7। সুরভি 8-এর ব্যানার আছে আলওয়ালের 4 ইলিশার উদ্দেশ্যে। দুপুর 2টায় ছাড়বে। ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10:20। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে, সকাল 11:45। এই লঞ্চটি আবার ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টায়। বগদাদিয়া 6 আছে চাঁদপুর হাটুরের উদ্দেশ্যে, সকাল 10:25। ইমাম হাসান 7 আছে চাঁদপুরের উদ্দেশ্যে, সকাল 11টায়। ও চাঁদপুরের উদ্দেশ্যে আরেকটি নৌযান আছে ইমাম হাসান 2, 11:45। ইমাম হাসান 2 বর্তমানে এখন চাঁদপুর পর্যন্ত চলাচল করবে, ঈদগাহ ফেরিঘাট যাবে না। আগে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত চলাচল করতো ইমাম হাসান 2 লঞ্চটি। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।